ইবনে সাদ খুলি ইবনে ইয়াজিদ সিমার ইবনে জিয়াদ সহ সকল হত্যাকারীদের শেষ পরিণাম ছিল অত্যন্ত খারাপ। মুখতার শকফি নামক একজন ব্যক্তি কুফার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রতিজ্ঞা করল যে হুসাইন হত্যাকারীদের একজনকেও আমি জীবিত রাখব না। সে হত্যাকারীদের কাউকে আগুনে পুড়ে ছাই করেছে, কাউকে হত্যা করে কুকুরকে খেতে দিয়েছে, এক একজনকে এক এক রকম করে শাস্তি দিয়ে হত্যা করেছে। যারা তার হাত থেকে রক্ষা পেয়ে জীবিত ছিল তারাও মৃত্যুর পূর্বে কোনো না কোনো খোদাই শাস্তি ভোগ করে লাঞ্ছিত ও অপদস্থ হয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু লার্ন কোরআন এন্ড ফিক। সম্মানিত দর্শক, চলছে মাহে মুহররম। এই মুহররম মাসের ঘটনাবলী সম্পর্কে আমরা আগের ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আজকে আপনারা শুনতে পাচ্ছেন ইয়াজিদ বাহিনীর মক্কা মদিনায় হামলা ও নির্যাতন এবং আহলে বাইতকে শাহাদাতকারীদের পরিণাম কি হয়েছিল সেই সম্পর্কে আলোচনা শুনতে পাচ্ছেন। সম্মানিত দর্শক, ধারাবাহিকভাবে হিজরি 12 মাসের আমলসমূহ আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে আপনাদের উদ্দেশ্যে আপনাদের সামনে পেশ করছি। আসুন আলোচনা শুনতে থাকি। সম্মানিত দর্শক, প্রতিদিন ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত, অর্থসহ অনুবাদ, কোরআন শিক্ষা, নুরানি কায়দা শিক্ষা, ইসলামিক মাসালা মাসাইল, মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ শরীফ, বিভিন্ন ধরনের ইসলামিক ফজিলত সমূহ, আমল সমূহ ইত্যাদি সম্পর্কে ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদেরকেও দিনে আমল সমূহ আমল করার সুযোগ দান করুন। আসুন আলোচনা শুনি। নরপিচাস ইয়াজিদ বাহিনীর মক্কা মদিনায় হামলা ও নির্যাতন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর ইয়াজিদের দুর্বৃত্ত ও দুষ্কর্ম আরো বেড়ে গেল। বেবিচার, সমকামিতা, হারাম কাজ, ভাই বোনে বিবাহ, সুদ, মদ ইত্যাদি প্রকাশ্যে প্রচলন হয়ে গেল। নামাজের পাবন্দি উঠে গেল। এমনকি মুসলিম ইবনে উকবার নেতৃত্বে 12 থেকে 22,000 সৈন্য নিয়ে মদিনা ও মক্কায় হামলার জন্য প্রেরণ করে। এই সৈন্যবাহিনী মদিনায় জুলুম, অত্যাচার, হত্যা, লুণ্ঠন করেছে। শত শত নিরপরাধ সাহাবীকে শহীদ করেছে। তাবেঈদের প্রায় 10,000-এর বেশি মানুষ শহীদ করেছে। সেখানকার পুত পবিত্র মহিলাদেরকে 3 দিন 3 রাত পর্যন্ত নিজেদের উপর হালাল করে নিয়েছিল, অর্থাৎ বেইজ্জত করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পবিত্রতা নষ্ট করেছে। মসজিদে নববীতে ঘোড়া বেঁধেছে। এগুলোর মলমূত্র মসজিদের মিম্বরে পড়েছিল। 3 দিন পর্যন্ত মসজিদ নববীতে কেউ নামাজ পড়তে পারেনি। কেবল সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল বেশে মসজিদে উপস্থিত ছিলেন। এক মায়ের সন্তানকে তারা হত্যা করলে সন্তানের মা উম্মে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর কসম খেয়েছেন যে যদি আমি সমর্থ হই তবে এই জালিম মুসলিম ইবনে উকবাকে জ্বালিয়ে ফেলব। এই জালিম যখন মদিনা ধ্বংস করার পর মক্কার দিকে রওনা হলো, তখন পথে সে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল। ইয়াজিদের আদেশে হুসাইন ইবনে নুমাইরকে সেনাপতি নিয়োগ করা হয়। মুসলিমকে সেখানে দাফন করে তারা মক্কা অভিমুখে রওনা হলো। ওই মহিলা মুসলিমের মৃত্যু সংবাদ শুনে কয়েকজন লোক নিয়ে এসে মুসলিমের কবর খনন করল। দেখল একটি বিরাট সাপ তার গর্দান পেঁচিয়ে তার নাকে দংশন করছে। লোকেরা বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি তাকে দিচ্ছেন, সুতরাং আপনি তাকে ছেড়ে দেন। মহিলা বলল, না, আমাকে শপথ পূর্ণ করতেই হবে। তোমরা পায়ের দিকে তার কবর খনন করে তাকে বের করে আনো। ওদিক থেকে মাটি সরানোর পর দেখা গেল সেদিকেও একটি সাপ বিদ্যমান। কিন্তু মহিলা নাছোড়বান্দা,
মহিলা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ভালো করেই জানো যে এর সাথে আমার রাগ শুধু তোমার সন্তুষ্টির জন্য। আমাকে শক্তি দাও যাতে আমি আমার শপথ পূর্ণ করতে পারি। এই প্রার্থনা করে মহিলা একটি লাঠি দিয়ে সাপের লেজে আঘাত করা মাত্র সাপ নীরবে চলে গেল, আর মহিলা মুসলিমের লাশ কবর থেকে বের করে জ্বালিয়ে ছাই করে ফেলল। সূত্র আল্লামা শফি উকাড়বি রহমতুল্লাহ আলাই, শামে কারবালা। মুসলিম ইবনে উকবার মৃত্যুর পর হুসাইন ইবনে নোমাইর সেনাপতির দায়িত্ব নিয়ে মক্কা শরীফে পৌঁছে মক্কাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দিল। মক্কাবাসীরা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়াজিদ বাহিনীর মোকাবেলা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করছিল, কিন্তু তারা জয়ের মুখ দেখেনি। তারা দ্বিতীয় দিন জবলে আবু কুবাইস নামক পাহাড় থেকে মিনজনিক নামক মেশিনের মাধ্যমে পাথর নিক্ষেপ করে, ফলে হেরম শরীফের ময়দানে পাথরে ভরে গেল এবং হেরেম শরীফের দেয়াল, স্তম্ভ ও ছাদ ভেঙে পড়ল। তারা পাথরের সাথে সাথে আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করত, ফলে কাবা শরীফে আগুন লেগে কাবার গিলাফ পুড়ে গেল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রদত্ত কোরবানির পশুর শিং তাবাররুক হিসেবে কাবা শরীফে এতদিন যাবৎ সংরক্ষিত ছিল তাও পড়ে গেল। প্রায় 2 মাস পর্যন্ত এই যুদ্ধ স্থায়ী ছিল। এই যুদ্ধ চলাকালীন সময়েই 15ই রবিউল আউয়াল 62 হিজরি সনে 39 বছর বয়সে ইয়াজিদ মৃত্যুবরণ করল। এ সংবাদ সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইর জানতে পারেন। অবশেষে ইয়াজিদ বাহিনী এ সংবাদ শুনে মনোবল হারিয়ে ছত্রভঙ্গ হয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। এভাবে মক্কাবাসী ইয়াজিদের আক্রমণ থেকে রক্ষা পায়। আহলে বাইতকে শাহাদাতকারীদের পরিণাম কি হয়েছিল দেখুন। ইবনে সাদ খুলি ইবনে ইয়াজিদ, সিমার ইবনে জিয়াদ সহ সকল হত্যাকারীদের শেষ পরিণাম ছিল অত্যন্ত খারাপ। মুখতার শকফি নামক একজন ব্যক্তি কুফার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রতিজ্ঞা করল যে হুসাইন হত্যাকারীদের একজনকেও আমি জীবিত রাখব না। সে হত্যাকারীদের কাউকে আগুনে পুড়ে ছাই করেছে, কাউকে হত্যা করে কুকুরকে খেতে দিয়েছে, এক একজনকে এক এক রকম করে শাস্তি দিয়ে হত্যা করেছে। যারা তার হাত থেকে রক্ষা পেয়ে জীবিত ছিল তারাও মৃত্যুর পূর্বে কোনো না কোনো খোদাই শাস্তি ভোগ করে লাঞ্ছিত ও অপদস্থ হয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইসলামিক ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।